পার্কের ভেতরে দুই জোড়া ঠোঁট গভীর আলিঙ্গনে একে অপরকে চুম্বন করে যাচ্ছে। দূর থেকে এমন একটা দৃশ্য দেখে সিনহা চোখ জোড়া রসগোল্লার মতো বড় হয়ে যায়। তার চোখের পাপড়িগুলো উপর নিচ হতে থাকে। সে এখনো হা করে চুম্বনে আটকে থাকা কাপড়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু ঠোঁট যুগলের মালিকদের আপাতত আশেপাশের কোনো কিছুর প্রতি কোনো হেলদোল নেই। তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে থাকে। পাশে দাঁড়িয়ে ইমরান সিনহার দিকে তাকিয়ে সিনহার হাবভাব বোঝার চেষ্টা করছে। হঠাৎ করে সিনহা উচ্চ কণ্ঠে বলে ওঠে, ছি 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 ছি, এ আমি কি দেখতেছি? এদেরকে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। ভাইয়া, তুই এটা কোথায় নিয়ে এলি আমাকে? ইমরান অবাক হয়ে যায় সিনহার শেষের কথাটি শুনে। সিনহা জোর করে তাকে এখানে নিয়ে এসে এখন সব দোষ তার উপর চাপাচ্ছে। কত করে মানা করলো, সিনহা এখানে আসিস না, কিন্তু সে তো তেরামি করে আসবেই। আর এখন সব দোষ আমার। সিনহা, এমন মার মারবো না নিজের নাম শুধু ভুলে যাবি। তোকে এখানে না আসার জন্য মানা করছি না? শুনেছিলি আমার কথা? এখন সব দোষ আমাকে দিচ্ছিস? আমি কি জানতাম নাকি এখানে এসব হচ্ছে? হয়েছে, এখন তো জানলি। এখন চল বাসায় যাই। বাসায় তো যাব, তার আগে সিনহা আশেপাশে কিছু একটা খুঁজছে। ইমরান হা করে সিনহার কাণ্ড কারখানা দেখছে। কি খুঁজছিস? লাঠি আজকে এদের শিক্ষা দিয়ে এখান থেকে যাব। ইমরান অবাক হয়ে সিনহার কথা শুনে। সিনহা একটা লাঠি পেয়েও যায়। লাঠি নিয়ে মারবি ওদের? সিনহা যাওয়া ধরলে ইমরান সিনহার হাত ধরে আটকায়। পাগলামি করিস না বোন, চল। ওদেরকে ওদের মতো থাকতে দে। নায়া, সিনহা জোর করবো যাওয়া ধরলে ইমরান সিনহার থেকে লাঠি ফেলে দিয়ে সিনহাকে কাঁধে তুলে নেয়। ওই ভাইয়া ছাড়, ছাড় আমারে। সরি ছাড়া যাবে না। ইমরান সিনহাকে কাঁধে নিয়ে হাঁটা ধরলো। সিনহা নামার জন্য লাফালাফি করলেও ইমরান শোনেনি। ইমরান সিনহাকে পার্কের বাইরে নিয়ে এসে কাঁধ থেকে নামায়। তোর কারণে ওদেরকে কিচ্ছু করতে পারলাম না। কিছু করতে হবে না, হাঁটা ধর। সিনহা ইমরানকে ভেংসি দিয়ে হাঁটা শুরু করে। হঠাৎ করে সিনহা আহ করে শব্দ করে ওঠে। ইমরান তাড়াতাড়ি করে সিনহার কাছে যায়। সিনহা রাস্তায় পড়ে আছে। সিনহা পড়লি কিভাবে? ওই দেখ, ইট এটার সাথে উষ্টা খেয়েছি। ভাইয়া, ব্যথা পেয়েছি। বেশি দুষ্টমি করলে এমনটাই হবে। চাই দেখি কোথায় ব্যথা পেয়েছিস। ইটের সাথে উষ্টা খাওয়ার পরে পায়ের বৃদ্ধা আঙুলের নখ ফেটে রক্ত বের হচ্ছে। আর রাস্তায় পড়ে যাওয়ায় হাঁটুও ছিলে যায়, যার দরুন হাঁটু থেকেও হালকা হালকা রক্ত বের হচ্ছে। সিনহার এই অবস্থা দেখে ইমরানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আর সিনহা নিজের এই অবস্থা দেখে এতক্ষণে কান্না শুরু করে দিয়েছে। এই চুপ, বাচ্চা পোলাপানের মতো একদম কান্না করবি না। ইমরানের ধমক খেয়ে সিনহা এবার আরো জোরে কেঁদে ওঠে। তুই এই অবস্থায় আমাকে ধমক দিচ্ছিস? ভাইয়া, তুই খুব খারাপ। সিনহা। সিনহার সাথে সাথে চুপ হয়ে যায়। হাঁটতে পারবি? কি হলো, কথা বলছিস না কেন? চেষ্টা করে দেখি। সিনহা হাঁটার চেষ্টা করলে ব্যর্থ হয়। ইমরান আশেপাশে তাকায়, কিছু একটা দেখে উঠে দাঁড়ায়। 1 মিনিট, আমি আসতেছি। ইমরান চলে যায়। কয়েকটা ছেলে সিনহার চারপাশে ঘুরে সিনহাকে পরখ করছে আর শয়তানি হাসি দিচ্ছে। সিনহা ভয় গুটি গুটি মেরে বসে আছে। ভাই, জোস মাল, কিন্তু এভাবে রাস্তায় পাবো ভাবা যায়? ভাই, কেউ আসার আগে চলুন মালটাকে নিয়ে ভিতরে যাই। ছেলেগুলোর কথা শুনে সিনহার দেহের প্রাণ চলে যায় অবস্থা। সিনহার ভাবনার মাঝে একটা ছেলে এসে সিনহার হাত চেপে ধরে। সিনহা চিৎকার দিয়ে ওঠে, ভাইয়া। সিনহার আওয়াজ না এটা? ইমরান সিনহার আওয়াজ শুনেই এক দৌড় দেয়। ইমরান এসে দেখে দুইটা ছেলে সিনহাকে টানা হেঁচড়া করে পার্কের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, যা থেকে ইমরানের মেজাজ সপ্তম আকাশে উঠে যায়। ইমরান ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। ইমরানকে দেখে সিনহা শব্দ করে কেঁদে ওঠে। এ ভাই, কে তুই? সামনে দাঁড়িয়ে আছিস কেন? ওর গায়ে হাত দেওয়ার সাহস করলি কেন? ওর গায়ে হাত দিয়েছি তো কি হয়েছে? এখন তো হাত দিয়েছি, কিছুক্ষণ পর আরো গভীরে হাত দিব। খুব শখ গভীরে হাত দেওয়ার? অনেক শখ। এই কথা শুনে ইমরান পকেটে হাত দেয়। ছেলেগুলো ইমরানের হাতের দিকে তাকিয়ে আছে। ইমরান তার পকেট থেকে নিজের মোবাইল বের করে আর ঝটপট ছেলেগুলোর কয়েকটা ফটো তুলে নেয়। কি করছিস? কি ফটো তুলছিস কেন? সিনহা, চোখ বন্ধ কর। কেন? চোখ বন্ধ করতে বলছো, বন্ধ করো। আর আমি না বলা পর্যন্ত কোনোভাবে চোখ খুলবি না।
সিনহা চোখ বন্ধ করতেই ইমরান তার প্যান্টের পেছন থেকে কিছু একটা বের করে, যা থেকে ছেলেগুলো ভয়ে তথস্থ হয়ে যায়। ভাই, আমাদের মাফ করে দেন, আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি, মাফ করে দেন আমাকে। ইমরান হাত দিয়ে ছেলেগুলোকে চলে যেতে ইশারা করলেই ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। সিনহা রাস্তায় পড়ে গিয়ে চোখ খুলে। ওরা চলে গেল কেন? তোর আশা কি ওরা এখান থেকে যাক? না, তা না। তাহলে চুপ করে থাক। ইমরান কিছু ঔষধি পাতা দিয়ে সিনহার আঙুল ও হাঁটুর রক্ত বন্ধ করার চেষ্টা করে। ইমরান হুট করে সিনহাকে কোলে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় সিনহা হতভাগ। ভাইয়া কি করছিস? হাঁটতে পারবি তুই? না। তাহলে কিভাবে যাবি? আমাকে ধরে ধরে নিয়ে যা, তাহলে পারবো। আমি এভাবে ধরবো? তোর কথা আমি শুনছি না। ইমরান সিনহাকে কোলে তুলে নিয়ে বাইরের রাস্তা নিয়ে এসে একটা রিকশায় ডাক দেয়। ইমরান সিনহাকে নিয়ে হসপিটালে চলে আসে। সিনহা নিজে রিকশা থেকে নামতে গেলেই ইমরান সিনহাকে নামতে না দিয়ে নিজেই কোলে তুলে নেয়। ভাইয়া, এত মানুষ, এখন আমার লজ্জা লাগছে। কোল থেকে নামিয়ে দে। তুই চুপ করে থাক, বেশি কথা বলিস। ইমরান সিনহাকে কোলে নিয়েই হসপিটালের ভেতরে প্রবেশ করে। সবাই এমন একটা দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। ইমরান কাউন্টারে এসে একজনকে জিজ্ঞাসা করে, এখন কোনো মহিলা ডাক্তার পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। ওকে, ধন্যবাদ। ইমরান সিনহাকে কোলে নিয়েই মহিলা ডাক্তারের রুমে নিয়ে এসে সিনহাকে ব্যান্ডেজ করিয়ে সিনহাকে কোলে নিয়ে আবার বাইরে বের হয়ে আসে। সবাই হা করে তাকানো দেখে সিনহার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু এই ডেভিলটারে কিছু বলতেও পারছিলাম না। ইমরান সিনহাকে রিকশায় উঠিয়ে বাসার সামনে চলে আসলো। যা, এবার হেঁটে হেঁটে বাসায় চলে যা। সারাদিন তো কোলেই নিয়েছিলি, এখন কি হলো? কি হবে? কিছুই না, তুই আয়, আমি যাচ্ছি। ইমরান ভেতরে চলে যাচ্ছে। আরে ভাইয়া, আমাকে তো নিয়ে যা। ধ্যাৎ, এখন আমি কিভাবে যাব? সিনহা হাঁটছে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। যেভাবে হাঁটছে কচ্ছপ তার থেকে আরো দ্রুত হাঁটে। আরে সিনহা, ওয়েট, দাঁড়া, কি হলো তোর? ইডেন কথাটা বলতে বলতে দৌড়ে সিনহার কাছে আসলো, এসে সিনহাকে ধরলো। হাঁটতে পারছি না। আর দেখ, তোর ভাইয়া আমাকে এভাবে ফেলে চলে গেল, শয়তান একটা। ভাই তো আমাকে আসতে বললো, কিভাবে হয়েছে এরকম? তোর ভাই বলেনি? না। পরে নিয়েছি। ইডেন সিনহাকে ভেতরে নিয়ে আসতেই সবাই সিনহার এই অবস্থা দেখে সিনহাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সিনহা ইমরানের মামাতো বোন হয়। সিনহার মা বাবা গ্রামের বাড়িতে থাকে। ইমরানের কলেজে পড়ার জন্যই সিনহা শহরে এসে তার ফুপের বাড়িতে থাকে। এই বাসায় সবাই সিনহাকে অনেক ভালোবাসে। সিনহা তাদের কাছে আমানত। সবাই সিনহা বলতেই পাগল। চাচা এসে সিনহার পায়ে আঙুল ব্যান্ডেজ দেখে কিছুটা রেগে যায়। তিনি সিনহার পাশে বসে সিনহাকে জিজ্ঞাসা করে, সিনহা, তোর এই অবস্থা কে করেছে? কে তোর এই অবস্থার জন্য দায়ী? শুধু একবার তুই তার নামটা বল, আমার লুঙ্গি দিয়ে তার গলায় পেঁচিয়ে ধরে তারা মার্ডার করবো আমি। চাচা, তোমার যেই লুঙ্গি ধাক্কা খেলে খুলে যায়, সেই লুঙ্গি দিয়ে আর যাই হোক মার্ডার করা যাবে না। আর সিনহার এই অবস্থার জন্য অন্য কেউ না, সে নিজেই দায়ী। ইমরান সিঁড়িতে নিচে নামতে নামতে কথাগুলো বলল। ইমরান এসে সোফায় বসে। তুই ভাতিজা আমার লুঙ্গির অপমান করবি না, চুপ থাক তুই। আর সিনহা বুঝি নিজের হাঁটুতে ইচ্ছে করে ব্যথা দেবে? পাগলের মতো কথা বলবি না। তোমার ভাতিজি ঠিক মতো হাঁটতে পারে না, উষ্টা খাইয়া পড়ে যায়। মাঝে মাঝে ভুলে পড়তেই পারে, এত দোষের কি আছে? জরিনা বানু সিনহার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। আপা, আপনার পায়ে অবস্থা কি করে হইল? উষ্টা খেয়ে পড়ে গেছি। আপনি উষ্টা খায়া পড়া গেলেন, ভাইজানে ধরল না আপনারে? না, ধরে নাই। ভাইজানে তো পাশান কেন আপনি? একটা মাইয়া মানুষ রাস্তায় পড়ে যাচ্ছিল আর আপনি ধরলেন না? ওই জরিনা বানু, কি ভুলভাল বলিস? ওরে না ধরলেও বাসায় আসলে কিভাবে? ধরেই তো বাসায় পর্যন্ত নিয়ে আসলাম। ভাইজান, আমারে জরিনা কইতাছেন ঠিক আছে, কিন্তু বানু কইবেন না, জরিনা চৌধুরী কইবেন। আইসে বেডি ঢং। জরিনা চৌধুরী, যা তো যা এখান থেকে। চাচা, আমারে ধমক দিবেন না, নাইলে কিন্তু আপনার কফিতে উল্টাপাল্টা জিনিস মিশায়া দিব। কি সাংঘাতিক! সরি জরিনা বা চৌধুরী। মনে থাকে যান চাচা। রাতে ইমরান সিনহার ঘরে আসে। কিরে, কি হয়েছে? তুই নাকি আমাকে ডেকেছিস? ভাইয়া, আমার না ছাদে যেতে ইচ্ছে করছে। এই কথা বলার জন্যই আমাকে ডেকেছিস? না, তা না, আমার না তোর সাথে ছাদে বসে আড্ডা দিতে ইচ্ছে করতেছে। আমাকে কোলে করে ছাদে নিয়ে চল।
হেঁটে যেতে পারলে যাব, কোলে নিতে পারবো না, যাবি? এমন করস কেন? কেউ দেখবে না কোলে নিলে। সবাই এখন নিজের রুমে রুমে। আমি কি বলছি কেউ দেখবে? আমি বুঝি কেউ দেখবে, এজন্যই তো কোলে নিতে চাস না। বেশি বুঝিস না, আমি এখন তোকে কোলে নিতে পারবো না, নিজের রুমে যাচ্ছি আমি। ইমরান আর কিছু না বলে নিজের রুমে ফিরে যায়। কি ভাব হাতের। একদিন পর সিনহা ইরিন একসাথে কলেজে যাওয়ার জন্য বের হয়। কলেজে এসে দুইজনে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে সিনহা একটা ছেলের সাথে হেসে হেসে ক্লাস থেকে বের হয়। দুজনে হেসে কথা বলতে বলতে মাঠে চলে আসে। দূর থেকে সিনহাকে এভাবে কোনো ছেলের সাথে হাসতে দেখে ইমরান ফ্রু কুঁচকায়। সিনহা ছেলেটার সাথে ফুচকার দোকানে যায় ফুচকা খাওয়ার জন্য। একা একা কেন খাচ্ছিস? আমাকেও তো ডাকতে পারিস। সিনহা তাকিয়ে দেখে ইমরান। সিনহা হেসে জবাব দেয়, একা একা কোথায়? রাফি আছে তো আমার সাথে। একা একা কোথায়? রাফি আছে তো আমার সাথে। কে ও? আমার নতুন ফ্রেন্ড। আর রাফি এ হচ্ছে আমার ভাইয়া। সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুই তো কখনো সালাম দেস না সিনহা, এখন ওকে বলছিস আমাকে সালাম দিতে? ও মামা, তোমার আরো সালাম লাগবে? বাদ দে, চল বাসায় যাব। আমি পরে যাব, রাফি আমাকে দিয়ে আসবে। রাফি ছেলেটা কেন কষ্ট করতে যাবে? আমার সাথে যাবি তুই, চল। ইমরান সিনহার হাত ধরে টেনে নিয়ে চলল। আরে আরে টানছিস কেন? চুপ থাক, একটা থাপ্পড় মেরে দিব বেশি কথা বললে। ভাইয়া, ফুচকার টাকা দেই নাই তো। দিতেও হবে না। এরই মাঝে ইরিন এসে হাজির হয়। ভাই, ওর এভাবে টেনে নিয়ে যাচ্ছিস কেন? তুই ওকে একলা রেখে কোথায় গিয়েছিলি? আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। যা, দুজনে বাসায় চলে যা। আচ্ছা। কি করেছিস রে? ভাইয়া রেগে গেল কেন? আমি কিছু করি নাই, রাফির সাথে গিয়ে ফুচকা খাচ্ছিলাম, তাই দেখেই এমন রিয়েক্ট করলো। সিনহার সাথে আস্তে আস্তে রাফির বন্ধুত্বটা আরও গভীর হয়। একদিন তো রাফি সিনহাকে প্রপোজ করে বসে। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে যে সিনহা কি জবাব দেয়। ইমরান রেগে ফুলে উঠছে। সিনহা রাফির প্রপোজে রাজি হয়েছে। রাফির হাত থেকে ফুল নিয়ে হাসি মুখে দাঁড়ায়। আজকে এই মেয়ের এক ব্যবস্থা করতেই হবে। ইমরান গিয়ে সবার সামনে সিনহার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আশেপাশে সব নিস্তব্ধ হয়ে যায়। কলেজে এসেছিস কি পড়ালেখা করতে নাকি প্রেম করতে? রং ঢং করতে আসিস কলেজে? এভাবে করলে তোর পড়াশোনাটাই বন্ধ করে দিব। সিনহা গালে হাত দিয়ে তাকিয়ে আছে। রাগে কষ্টে অপমানে সিনহা কাঁদতে কাঁদতে এক দৌড়ে কলেজের গেটে দিয়ে বাইরে বের হয়ে যায়। দুপুরের দিকে ইমরান ভার্সিটি থেকে বাড়িতে আসে। অন্য দিনে যে আজকে বাড়ির আবহাওয়া তার কাছে অন্যরকম ঠেকছে। কেমন যেন সব কিছু নিস্তব্ধ হয়ে আছে। ইমরান আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই দেখে সিনহাকে নিয়ে সবাই গম্ভীর হয়ে সোফায় বসে আছে। ইমরানের কাছে কিছু সুবিধা ঠেকছে না। সে নজর সরিয়ে যাবে এমন একটা ভাব ধরতেই তার আম্মা জাহানারা বেগম তাকে ডাক দেয়। ইমরান, এইদিকে আয়। জি আম্মাজান, কিছু বলবেন? সবাই যে এইভাবে গম্ভীর হয়ে বসে আছে, কি হয়েছে? এই ভাতিজা, মেয়েদের মতো একদম ঢং করার চেষ্টা করবে না। সিনার গায়ে হাত তুলেছো কেন সেটা বলো। কেন তুলছি? সিনহা বলে নাই? কি রে সিনহা, বলস নাই? সিনহা যা করুক না কেন, ওর গায়ে তুই কেন হাত তুলবি? তাও আবার কলেজের সবার সামনে? মেয়েটার কি আত্মসম্মান বোধ কিচ্ছু না? মারবো না কি করব? কলেজে যাইয়া প্রেম করবে কেন? না জেনে শুনে কথা বলিস কেন? ওর ফ্রেন্ড ওকে ফুল দিতেই পারে, এই নয় যে ও প্রেম করে। তোকে যেন আর কখনো ওর গায়ে হাত তুলতে না দেখি। সরি বলো কে? কি আমি সরি বলবো? অবশ্যই তুই বলবি। ভাইজা সরি কয়া ফেলান। একটা সরি তার কি এমন হইব? চাচা তো লুঙ্গি খুললেই সরি সরি কয়া চিল্লায় কানের পর্দা ফাটায় ফেলে। জরিনা বাড়ি, বেশি কথা বললে না ঠাস করে মারবো, ঠুস করে পড়ে যাবি। আচ্ছা সিনহা সরি। শুধু সরি বললে হবে না, আজকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। কি পারবো না আমি? তুই পারবি, সাথে তোর চাচাও পারবে। মাহবুব সাহেবের কথা শুনে চাচা বলে ওঠে, ভাইজান আমি কেন, তোমার ছেলে থাকতে? ইমরান, কোনো কথা নয়। সিনহা মামুনিকে নিয়ে বিকেলেই ঘুরতে বের হবি। ঠিক আছে সিনহা মামু নি। সিনহা জিহ্বা বের করে ইমরানকে ভেঙচি কাটে। ইমরান রাগ দেখিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। বিকেলবেলা সিনহা ইমরানের রুমে এসে হাজির।
এসে দেখে ইমরান বেঘুরে ঘুমাচ্ছে। সিনহা বিছানার পাশে এসে বিছানায় এসে বসে। কি সুন্দর লাগছে রে তোকে, এত সুন্দর কেন তুই? মাশাআল্লাহ। সিনহার গালে দুই গালে হাত দিয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। ওই ভাইয়া, না এভাবে উঠবো না, একটু জ্বালাই। সিনহা তার লম্বা চুল দিয়ে ইমরানের কানে সুড়সুড়ি দেয়। ইমরান নাড়াচাড়া করে, কানে হাত দেয়। এভাবে সিনহা অনেকবার করে, আর ইমরানকে দেখে বোঝা যাচ্ছে ঘুমের ভেতর অনেক বিরক্ত হচ্ছে। সিনহা তা দেখে অনেক মজা পাচ্ছে। একসময় ইমরান উঠে যায় আর সিনহাকে দেখে বিছানায় উঠে বসে। সিনহার হাসি দেখে বুঝে ফেলছে তার ঘুমের ডিস্টার্ব। সিনহাই করছে। কি সমস্যা সিনহা? তুই আমার ঘরে কেন, আর আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছিস? আমাকে যে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা মনে আছে তোর? আছে আছে, আর এখন যে তুই আমাকে ঘুমাতে দিবি না এটাও ভালো করে জানা আছে। মাশাল্লাহ আপু, আপনার তো মেলা সুন্দরী লাগতেছে। এত সুন্দর কেন আপনি? ধন্যবাদ জরিনা চৌধুরী। জরিন বানু, ওরে এত পাম দেওয়া তোমার মোটেও ঠিক হচ্ছে না। হাই আল্লাহ, কি কন ভাইজান, পাম দিমুকে সত্যিই আপা অনেক কিউট। হয়েছে তোর পাম দেওয়া বন্ধ কর। সিনহা চল যাই। ইমরান সিনহাকে নিয়ে বাইরে বের হয়ে আসে। বাইকে বের করে সিনহাকে বাইকের পেছনে বসায়। সিনহা বাইকে ওঠে, ইমরানের দুই কাঁধে হাত রেখে বসে। ইমরান বাইক চালানো শুরু করলে সিনহা দুই হাত কাঁধ থেকে নেমে এনে ইমরানকে জড়িয়ে ধরে বসে। ইমরান সাথে সাথে বাইক ব্রেক করে থামায়, আর সিনহা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। আর সিনহার মুখ থেকে বের হয়, ও আল্লাহ রে। সিনহা, এটা কি হলো? আমার জিজ্ঞাসা করা উচিত এটা কি হলো, সেখানে তুই জিজ্ঞেস করছিস আমার কি হলো। আমাকে তো মেরে ফেলার ধান্দা করছিস তুই। তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? আমি ভয় পাই তাই জড়িয়ে ধরেছি। ভয় পেলে বলবি না, তাহলে তো রিক্সা নিতাম। না, আমার বাইকে করে ঘুরবই। কি পাগলের পাল্লায় পড়লাম রে? পাগল না, পাগলির পাল্লায় পড়লি। আবার হাসে। ইয়া, বাইক থামা, বাইক থামা। কি? ওই দেখ, মেয়েটা ফুল বিক্রি করছে, ওগুলো আমাকে কিনে দে। এই ফুল কেনার জন্য তুই বাইক থামাতে বললি? খুব বিরক্ত করছিস কিন্তু সিনহা। দাঁড়া এখানে তুই। ইমরান সিনহাকে রেখে ফুল আনতে চায়। এক তোড়া গোলাপ ফুল এনে সিনহাকে দিতে চায়, কিন্তু সিনহা নেয় না। হাঁটু গেড়ে বসে আমাকে দে। সিনহা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, নে বলছি। আমি তোর কথা শুনবো না, ফুলও নিব যদি আমি যেভাবে বলছি সেভাবে না দেস। আমি পারবো না। আমি কিন্তু ফুফির কাছে তোর নামে বিচার দেব, তখন দেখিস। বিচার দেওয়া লাগবে না, অসহ্য মেয়ে একটা, সব করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। ইমরান সিনহার সামনে হাঁটু গেড়ে বসে, সিনহার থেকে ফুলের তোড়া বাড়িয়ে দেয়। দূর থেকে মনে হচ্ছে কোনো প্রেমিক তার প্রেমিকাকে ফুল দিয়ে প্রপোজ করছে। সিনহা খুশি মনে ইমরানের হাত থেকে ফুলের তোড়া নেয়। থ্যাংক ইউ ভাইয়া। এবার আমরা যাই। তবে কোনো ফুচকার দোকানে গিয়ে বাইক থামাবি, আমি ফুচকা খাবো। দেখা যাবে। দেখা যাবে বললে হবে না, আমাকে ফুচকা খাওয়াতেই হবে। ইমরান ফুচকার দোকানের সামনে এসে বাইক থামায়। সিনহাকে নিয়ে ফুচকার দোকানে যায়। মামা 2 প্লেট ফুচকা দেন। মামা ফুচকা নিয়ে এলে সিনহা ফুচকার প্লেট ইমরানের দিকে বাড়িয়ে দেয়। নো থ্যাঙ্কস, আমি ফুচকা খাবো না। তোকে খেতে বলিনি। তাহলে? আমাকে ফুচকা খাওয়াই দিবি। এই মেয়ে পাগল হলি? কী সব বলছিস? ফুচকা খাইয়ে দিতে বলেছি, পাগল হওয়ার কি দেখলি? আমার মনে হয় তুই পাগল হলি। আমি তোকে কেন ফুচকা খাওয়াতে যাব? তোর হাত নেই, নিজের হাত দিয়ে খা। আমি তোর হাত দিয়েই ফুচকা খাবো, আর যদি না খাওয়াস আমি খাবো না। বাসায় গিয়ে ফুফিকে বলবো তুই আমার সাথে বেয়াদবি করেছিস। সিনা, তুই কিন্তু বেশি বেশি করছিস। মোটেও না। তোরে একদিন একলা পাই সব শোধ তুলবো। ইমরান ফুচকা নিয়ে সিনহাকে খাওয়াতে লাগলো। ইয়াম্মি ভাইয়া, তোর হাতে তো হেব্বি জাদু আছে, ফুচকার স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। রাখ তোর ঢঙের কথা। সিনহা প্লেট থেকে একটা ফুচকা নিয়ে ইমরানের মুখের সামনে ধরে। হা কর। আমি খাবো না। আমি বলছি না হা করতে। সিনহা জোর করে ইমরানকে ফুচকা খাইয়ে দেয়। ফুচকা মামা হঠাৎ বলে ওঠে, মামা, নিজের পেটের মায়ের বোনের সাথে কেউ এমন তেরামি করে? এমন করছো কেন? ওই মিয়া বেশি বোঝো, ও আমার মায়ের পেটের বোন কেন হতে যাবে? তাহলে? মামা তো বোন। তাহলে তো মামা, কাজকর্ম দেখে বোঝাই যাচ্ছে ভবিষ্যৎ বউ হতে পারে। এই নাও তোমার ফুচকার টাকা, বেশি বোঝা বাদ দিয়ে ফুচকার বিক্রিতে বেশি মনোযোগ দাও। ইমরান ধপ্পা ধপ হেঁটে বাইকের কাছে চলে যায়। সিনহাও দৌড়ে ইমরানের পেছন পেছন যায়। মাহবুব সাহেবের সামনে পরিবারের সদস্যরা কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তিনি সবাইকে ডাক দিয়েছে একটা ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য। বাবা, কি এমন ইম্পর্টেন্ট কথা বলার জন্য সবাইকে একসাথে করলে?
তোর চাচার বিয়ে। ভাইজান কি কন, এই বুড়ো বয়সে আমার বিয়া? চাচার বয়স 45-এর মতো হবে, কিন্তু এখনও তিনি বিয়ে করেননি। জীবনে একটা প্রেম করেছেন, সেখানে ব্যর্থ হয়ে ছ্যাঁকাকে 1 মাস দেবদাস ছিলেন। তখন তিনি সিদ্ধান্ত নিলেন জীবনে প্রেম কেন, কখনো বিয়েই করবে না। ওয়া বাবা, দিস ইজ এ গ্রেট নিউজ। চাচার বিয়ে খাবো? ফুফা, বিয়ে কখন, কোথায় আর কার সাথে হবে? বিয়ে আমাদের গ্রামে হবে, ওখানকার একটা মেয়ে। তাই তোমরা প্রস্তুতি নাও, খুব তাড়াতাড়ি আমরা গ্রামে যাচ্ছি। আমরা আমার ভাইয়ের বাসায় উঠব। ইমরান রাতে সিনহার রুমে আসে, এসে দেখে সিনহা ফোনে কারোর সাথে কথা বলছে। কিছু শুনে বুঝতে পারলো নিশ্চয়ই কোনো ছেলের সাথে কথা বলছে। ইমরান রেগে যায়, সে সিনহার সামনে এসে দাঁড়ায়। ইমরানকে দেখে সিনহা বাই বলে ফোন রেখে দেয়। কার সাথে ইটিস পিটিস করছিস? তোকে কেন বলবো? হ্যাঁ। সিনহার তেরা কথা শুনে ইমরান সিনহার হাত মুচড়ে ধরে। আমার সাথে বাইকে ঘুরবি, আমাকে হাঁটু গেড়ে বসিয়ে আমার থেকে ফুল নিবি, আমার হাত দিয়ে ফুচকা খাবি, আর ইটিস পিটিস করবি অন্য ছেলের সাথে? এটা তো হতে পারে না। সিনহা ব্যথা পেয়ে ইমরানকে তার হাত ছেড়ে দিতে বলে। ভাইয়া, ব্যথা পাচ্ছি, ছাড়। সিনহার চোখে জল টলমল করছে, যে কোনো সময় বর্ষিত হবে মনে হচ্ছে। ইমরান সিনহার হাত ছেড়ে দিয়ে সিনহার রুম থেকে বের হয়ে আসে। বাইরে অনেক ঝড় বাতাস হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আবহাওয়াটা সত্যিই দারুণ। পাগলা হাওয়ার তরে লুঙ্গি আমার উড়ি উড়ি করে, ওরে ওরে হাওয়া থামনা রে, না হয় লুঙ্গি উড়ে চলে যাবে আকাশে। লুঙ্গি চলে গেলে দূর প্রবাসে, থাকবো কি করে আমি তাকে ছেড়ে। লুঙ্গি যদি ফিরে না আসে, রাতে আমি ঘুমাবো কি করে, ওরে ওরে হাওয়া থামনা রে, না হয় লুঙ্গি উড়ে চলে যাবে আকাশে। চাচার গান শুনে জোরে না বানো হা হয়ে যায়। চাচা কি সাংঘাতিক, শেষ পর্যন্ত লুঙ্গি নিয়া গান। সিনহা মন খারাপ করে মনে মনে ইমরানকে 101টা বকা দেয়, তার সাথে বারবার ডেভিলগিরি করার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, এই মন খারাপের দিনে বৃষ্টিতে ভিজলে মন্দ হয় না, কিন্তু কিভাবে ভিজবে ডেভিলটা জানতে পারলে তো আবার তার 12টা বাজাবে। যেভাবেই হোক ডেভিলের চক্ষু আড়ালে যেতে হবে। সিনহা নিচের রুম থেকে বের হয়ে পা টিপে টিপে ইমরানের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা দিয়ে উকি মেরে দেখে ইমরান শুয়ে শুয়ে ফোনে কি যেন করছে। সিনহা হাঁপ ছেড়ে বাঁচল, যাক ডেভিলটা রুমে শুয়ে আছে, এখন সে বৃষ্টিতে ভিজলে ডেভিলটা দেখবে না। সিনহা পা টিপে টিপে সিঁড়ি পর্যন্ত এসে এক দৌড়ে সদর দরজাতে বাইরে বের হয়, বাগানের সাইডে চলে যায়। আকাশ থেকে বৃষ্টির পানি পড়ছে, আর সিনহা লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজে মজা নিচ্ছে। সিনহা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে উপর দিকে চোখ বন্ধ করে দাঁড়ায়। বৃষ্টির পানি টুপ টুপ করে সিনহার মুখে আশ্রে এসে নিচে পড়ছে, এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। এভাবে কিছুক্ষণ থাকার পর সিনহার মনে হচ্ছে তার মুখে বৃষ্টির কোনো পানিই পড়ছে না। সাথে সাথে সে চোখ খোলে, দেখে তার মাথার উপরে একটা ছাতা। ছাতার মালিকটাকে দেখার জন্য সিনহা পেছনে ফিরতেই ইমরানকে দেখতে পায়। ইমরান রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে। সিনহা ভয়ে ঢুক গিলছে আর মনে মনে আল্লাহর নাম ছাপছে। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও এই ডেভিলটার হাত থেকে। হায় আল্লাহ, কিভাবে তাকিয়ে আছে, হয়তো আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির পানি খাওয়া শেষ হয়েছে? ভাইয়া, বৃষ্টির পানি খাই নাই তো। এক থাপ্পড় দিয়ে তোর গাল আমি লাল করে ফেলবো। আমার সাথে ফাইজলামি? বৃষ্টিতে ভিজেছি আমি, বৃষ্টির পানি খাওয়া শেষ, আমি যাই এবার। সিনহা পাশ কাটিয়ে যেতে নিলে ইমরান সিনহার হাত টেনে সামনে এনে দাঁড় করায়। তোকে না আমি বৃষ্টিতে ভিজতে মানা করেছি, আমার কথা অমান্য করলি? এক্ষুনি এখানে দাঁড়িয়ে কান ধরে উঠবস করবি। ভাইয়া, এবারের মতো ক্ষমা করে দে, তুই না আমার ভালো ভাইয়া। কোনো পাম দিলে কাজ হবে না, যেটা বলছি ওইটা কর। করতেই হবে। হ্যাঁ। সিনহা কান ধরে উঠবস করছে আর ইমরানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালার ডেভিল একটা, তোর কোনোদিন ভালো হবে না দেখিস। আমি অভিশাপ দিলাম, তুই সারা জীবন বৃষ্টিতে ভিজতে থাকবি। ভাইয়া হয়েছে, এবার যা ভিতরে। সিনহা ইমরানের কথা শুনে ইমরানের ছাতার ভেতরে ঢুকে যায়। এটা কি হলো? আর ভিজতে মন চায় না, তাই ছাতার ভেতরেই অবস্থান নিলাম। তুই এইদিকে ছাতাটা দে, তোকে কষ্ট করে ধরতে হবে না, আমিই ধরি। সিনহা ইমরানের হাত থেকে ছাতাটা নিয়ে নিল। ডেভিল, এবার বৃষ্টিতে ভিজে যা। সিনহা ছাতা নিয়েই দৌড় লাগালো। আরে সিনহা ছাতা নিয়েই দৌড় লাগালো।
ইমরান বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। সে সিনহার পিছু পিছু দৌড়াচ্ছে সিনহাকে ধরার জন্য। সিনহা খিলখিল করে হাসছে আর দৌড়াচ্ছে। সিনহা দাঁড়া বলছি, ভালো হবে না বলে দিচ্ছি। কে শুনে কার কথা? সিনহা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। এক পর্যায়ে ইমরান সিনহার হাত ধরে ফেলে, কিন্তু শুধু হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারেনি। কিছু একটার সাথে উষ্টা খেয়ে সিনহার উপর এসে পড়ে। সিনহা টাল সামলাতে না পেরে ইমরানকে নিয়ে ঘাসের উপরে পড়ে যায়। সিনহা নিচে, ইমরান সিনহার উপর। দুজনে গভীরভাবে একে অন্যের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির পানি ইমরানের মুখে আছড়ে পড়ে, সিনহার মুখে এসে পড়ছে। না চাইতেও দুজনের মনে এক অন্যরকম অনুভূতি অনুভব হয়। এই অনুভূতির নাম হয়তো দুজনের কারো অজানা নয়। ইমরান নিজের মুখ সিনহার মুখের একদম কাছে নিয়ে যায়। এই ঠান্ডা আবহাওয়াও ইমরানের গরম নিঃশ্বাস সিনহার মুখে এসে পাড়ি খাচ্ছে। সিনহা কাঁপছে, তার হার্টবিট ধরাস ধরাস করে বেজে উঠছে। হঠাৎ ইমরানের হুঁশ ফিরে আসে। সে যেন এতক্ষণ অন্য কোনো ঘোরের ভেতরে ছিল। সে টুপ করেই সিনহার কপালে চুমু দিয়ে সিনহার উপর থেকে উঠে আসে। সিনহা হা হয়ে গেছে ইমরানের কাণ্ডে। এটা কি হলো? কি সমস্যা? সারা রাত কি এইভাবে শুয়ে থাকার ইচ্ছা আছে? ইমরানের কথা শুনে সিনহা উঠে দাঁড়ায়। ভাইয়া তুই আমার কপালে চুমু দিলি কেন? দিয়েছি নাকি মনে পড়ছে না তো? সিনহা কিছু বলতে চাপে ইমরান ধমক দিয়ে বলতে নিষেধ করে। হুশ, কোনো কথা শুনতে চাই না, ঘরে চল। ডেবিল একটা। গ্রামের বাড়িতে যাওয়ার দিন ঘটল আরেক সমস্যা। চাচা লুঙ্গি পরে বাহিরে আসে। সে লুঙ্গি পরেই যাবে। সবার চোখ সানা বড়া। চাচাকে নিষেধ করার সত্ত্বেও সে জেদ ধরল, লুঙ্গি পরেই যাবে। চাচা, আমি কিন্তু তোমার লুঙ্গি টাইনা ছিঁড়ে ফেলবো। চুপ বেয়াদব, চাচা লুঙ্গি টানতে চাস? লজ্জা শরম কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, কত সুন্দর ডিজাইনের লুঙ্গি পরছি দেখছস? তোদের চাচি দেখলেই তো আমাকে রেখে লুঙ্গির উপর ক্রাশ খেয়ে যাবে। হায় আল্লাহ, লুঙ্গির উপরে ক্রাশ খাইব? লুঙ্গি চাচার বউ কি সত্যি সত্যি লুঙ্গি চাচি হইব? জরিনা বানুর কথা শুনে ইমরান শিহরিত। সে তো এটা ভেবে দেখেনি, যদি লুঙ্গি চাচার বউ লুঙ্গি চাচি হয় তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। এখন তো একজনের লুঙ্গি খুলে যায়, তখন তো একসাথে দুজনেরই লুঙ্গি খুলে যাবে। কি সাংঘাতিক! চাচার কথার কোনো হেরফুর হয়নি। তিনি লুঙ্গি পরেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। জরিনা বানু তো চাচার কর্মকাণ্ড নিয়ে অনেক চিন্তিত। এমনভাবে চলতে থাকলে তো চাচা বিয়ের দিনেও লুঙ্গি পরে এসে হাজির হবে। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য সবাই বাসে উঠে বসলো। চাচা ইমরান পাশাপাশি বসেছে। চাচা হঠাৎ করে ইমরানকে বলে বসলো, ভাতিজা একটা গান শুরু করি, কি বলিস? গান গাইবা? ওকে, শুরু করো। ও সকিনা গেছস কিনা ভুললা আমারে, এখন আমি লুঙ্গি পরি দিনে রাইতে, জলার পাশে শপিং মলে লুঙ্গি সারি সারি তার তলা দিয়ে চইলা আসলাম আমি অনাহারি। 1000 টাকায় লুঙ্গি বেচে টাকার থলি থলি, এত টাকার লুঙ্গি আমি কিনতে নাহি পারি। ও সকিনা গেছস কিনা ভুললা আমারে, আমি এখন লুঙ্গি পরি দিনে রাইতে। বাহ চাচা বাহ, ইতনা সুন্দর গানে। ধন্যবাদ মেরা ভাতিজা। জরিনা বানুর পাশের সিট থেকে বলে উঠল, চাচা এটা গান ছিল না তো লুঙ্গির বিজ্ঞাপন ছিল। চাচা জরিনা বানুকে একটা জোরে ধমক দিয়ে ওঠে। চুপ কর জরিনা বানু, বেশি বুঝিস আমার থেকে। এটাই গান, এই গানের জন্যে আমি একদিন ফেমাস হয়ে যাবো। হ্যাঁ জি চাচা, আমরাও সেই দিনটা দেখার জন্য বসে আছি। সিনহাদের প্রশান্ত গ্রামে এখনো পুরোপুরি আধুনিকতার ছোঁয়া লাগেনি। সিনহাদের বাড়িতে উঠতে হলে ক্ষেতের আইল দিয়ে যেতে হয়। সেই ক্ষেতের আইলের সামনে দাঁড়িয়ে ইমরান বিস্ময় সূচক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। বাবা, আমাদের এখন এইখান দিয়ে যেতে হবে। আমি পারবো না বাবা, আমি বাড়িতে ফিরে যাই। ভাইয়া, সামান্য আয়েল দেখে তুই ভয় পাস? এত ভীতু তুই? সিনহা, আমি মোটেও ভীতু নই। এই ক্ষেতের আইলে দুই পাশেই কাদা, মাটি। একবার পড়ে গেলে কি হবে ভেবে দেখেছিস? পড়বি কেন? তোর মতো শক্তি সামর্থ্যবান ছেলে যদি পড়ার ভয় করে, তাহলে আমাদের মতো ছুনোপুটির কি হবে? আরে ভাইজান, এত ভয় পাওয়ানোর কি আছে? আমি তো ব্যাকের আগেই যেতেছি, আমার পিছন পিছন আইন তো। জরিনা বানু সবার আগে আইলের দ্বারে নেমে পড়ে। ইমরান আর কি করবে, সেও জরিনা বানুর পেছন পেছন নেমে পড়ল। প্রথমে জরিনা বানু, তারপর ক্রমান্বয়ে ইমরান, চাচা, সিনহা, ইরিন, মাহবুব সাহেব ও মিসেস মাহবুব। ইমরান খুব ধীরে সুস্থে হাঁটছে। সে কোনোভাবেই এই আইল থেকে পড়তে চায় না। আরে ভাতিজা, এত আস্তে হাঁটলে আজকে দিনেও তো আমরা বাসায় যেতে পারবো না। কি যে শুরু করলি তুই!
এই আইল দিয়ে হাঁটতে তোর কাবাকাবি শুরু হয়ে গেছে, অথচ এই আইল দিয়ে হাঁটার অভিজ্ঞতা তো চাচার 20 বছরের। না, ইমরান হাঁটার গতি বাড়াতেই না, যা দেখে চাচার আর দাঁড়িয়ে থাকতে পারল না। তিনি ইমরানের পাশ ঘেঁষে সামনে যেতে নেয়। আরে চাচা কি করছো? পড়ে যাব তো। আমার জায়গা দে, আমি তো সামনে যাই। আরে চাচা। ইমরানের মুখে পুরো কথাটা বের হওয়ার আগেই কিছু একটা কাদা মাটিতে পড়ার শব্দ হয়। সিনহা, ইরিন সবাই চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে আছে। পর মুহূর্তে সিনহা, ইরিন উচ্চস্বরে খিলখিলিয়ে হেসে ওঠে। চাচা পাশ কেটে যাওয়ার সময় হঠাৎ করে লুঙ্গিতে পা আটকে যায়, যার দরুন চাচা উষ্টি ইমরানের পায়ের উপরে এসে পড়ে। দুজনেই দুই পাশে কাদা মাটিতে পড়ে, কাদা মাটিতে লেপটে যায়। সিনহা, ইরিন দুজনেই এখনো হাসতেছে, আর এদিকে ইমরান রাগী চোখে চাচার দিকে তাকিয়ে আছে, যেন সে পারে না চাচাকে এক্ষুনি খেয়ে ফেলে। চাচা এভাবে চিল্লাবি না, তোর কারণে আমি পড়ে গেছি। আমি তোমাদের খেয়ে ফেলবো চাচা। ভাইয়া তোকে এই অবস্থায় অনেক সুন্দর লাগছে রে, তাই না ইরিন? হ্যাঁ ভাই, একদম ঝাক্কাস লাগছে। দুজনে যে তাকে নিয়ে মজা করছে সেটা ইমরান ভালো করে বুঝতে পেরেছে। একদম আমাকে নিয়ে মজা করবি না, আর ভুলেও হাসবি না, না হলে দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দিব। না না, আমরা হাসছি না, ফেলতে হবে না। সিনহা, ইরিন ধর আমাকে উঠা, এই কাদামাটি থেকে নিজে নিজে উঠতে পারবো না। সিনহা ইমরানের দিকে হাত বাড়িয়ে দেয়। ইমরান হাত ধরে উপরে উঠে যায়, কিন্তু চাচা ওঠার সময় ঘটল বিপত্তি। চাচার লুঙ্গি কাদামাটিতে ডেবে গেছে। চাচা উঠতে গেলেই লুঙ্গি পড়ে যায়, যাই অবস্থা। চাচা কোনো রকম দুই হাত দিয়ে নিজের লুঙ্গিটা ধরে রেখেছে। এদিকে চাচার এই অবস্থা দেখে জরিনা বানু চিন্তায় পড়ে যায়। তিনি উপর দিকে তাকিয়ে চাচার জন্য দোয়া করছেন, যেন এইখানে চাচার লুঙ্গিটা না খুলে যায়, খুললে সর্বনাশ হয়ে যাবে। চাচার এই অবস্থা দেখে সিনহা হেসে ইমরানকে এক ধাক্কা দিয়ে আবার কাদার মাটিতে ফেলে দেয়। ইমরান ও মাগো বলে এক চিৎকার দেয়। ও আল্লাহ রে! চাচা চিৎকার দিয়ে উঠল, কারণ ইমরানকে চাচার উপর ধপাস করে পড়ল। হ, লাফা, বেশি করে লাফা, আমার গায়ের উপর এসে লাফা। এত বড় হইছস, এখনো বাচ্চাদের মতো কাদা পেয়ে লাফাতে হবে তোর, তাই না? হ্যাঁ। চাচার কথা শুনে ইমরান আহম্মকের মতো তাকিয়ে আছে। সে কি ইচ্ছে করে চাচার গায়ের উপরে এসে পড়ল নাকি? তাকে তো ধাক্কা দিয়ে ফেলা হয়েছে। চাচার কথা শুনে ইমরান আহম্মকের মতো তাকিয়ে আছে। সে কি ইচ্ছে করে চাচার গায়ের উপরে এসে পড়ল নাকি? তাকে তো ধাক্কা দিয়ে ফেলা হয়েছে। চাচা, আমি ইচ্ছে করে তোমার গায়ের উপর এসে পড়িনি, সিনহা আমাকে ফেলে দিয়েছে। ওই আমি উলালে তোকে ধাক্কা দিলে ফেলে দেইনি, চাচাকে উদ্ধার করতে তোকে পাঠালাম। সিনহার কথা শুনে চাচা খুশি হয়ে যায়। এই না হলে আমার ভাতিজি বেঁচে থাকবা, সুন্দর একটা জামাই পাবি, দোয়া করি দি। ধন্যবাদ চাচা। ওলে বাবালে, কি লজ্জা, জামাইয়ের কথা বলতেই খুশিতে নাচতেছে। হায় আল্লাহ, আপনারা সবাই কি শুরু করছেন? চাচারে তাড়াতাড়ি উঠান, চাচার লুঙ্গি খুলে যেতেছে তো। জরিনা বানুর কথা শুনে সবার নটক চড়ে। সত্যিই তো চাচার লুঙ্গি তো খুলেই গিয়েছে। চাচা হাত দিয়ে ধরে রেখেছে, যে কোনো সময় অঘটনটা ঘটে যেতে পারে। চাচা, তুমি শক্ত করে লুঙ্গি চেপে ধরো কিন্তু। আচ্ছা আচ্ছা। ইমরান চাচার হাতের বাহু ধরে টানতে শুরু করে। সিনহা মুখে বলে, জোরে টানো। হেইয়ো, জোরে টানো। হেইয়ো। চাচা ব্যথা পেয়ে উফ করে ওঠে। আরে ভাতিজা, আমার কি টাইনে ছিঁড়ে ফেলবি? একটু আস্তে টান। চাচা, কোনো শব্দ হবে না, তোমার এই কাদা থেকে তুলতে যা করা তা আমি করব। হায় আল্লাহ, কি মুসিবতে পড়লাম। সিনহা উপর থেকে হাঁক ছাড়ে। ভাইয়া টানতে থাক। হেইয়ো, টানো টানো। হেইয়ো, জোরসে বলো। হেইয়ো, জোরে জোরে। হেইয়ো। সিনহা জুড়ে টানার কথা বলেই জরিনা বানু হেইয়ো হেইয়ো শুরু করে দেয়, যেন গাছ টানাটানি হচ্ছে এখানে। হয়তো জরিনা বানু গ্রামের এই শব্দ শুনতে পেরেছে। অবশেষে ইমরান চাচাকে টেনে আইলের উপর নিয়ে আসতে সক্ষম হয়। চাচা আইলের উপর উঠেই একটা বড় নিঃশ্বাস নিয়ে কাইট হয়ে শুয়ে পড়ে। কি হলো চাচা, আবার এখানে শুয়ে পড়লে কেন? আর একটু জিরোই, অনেক টানাটানি করছস, এবার একটু শান্তি দে বাপ। আরে চাচা, বাসায় গিয়ে রেস্ট নিও, এখন চলো। এই রাস্তার উপর শুয়ে আছো, কেউ দেখলে কি ভাববে? হ্যাঁ চাচা, চলেন। আমার আপনার লুঙ্গির উপরে একটু বিশ্বাস নাই, যে কোনো সময় খুলে যেতে পারে, তার আগেই চলেন বাসায় জায়গা। জরিনা বানুর কথা শুনে চাচা কেঁপে ওঠে। এরে ইমরান, এই বেডিটা সামাল দে। এ শুধু আমার লুঙ্গি নিয়ে পরে থাকে কেন সব সময়? এরে কিন্তু একদিন আমি লুঙ্গি পরাই দিমু কইলাম। ছি ছি চাচা, আপনি এগুলা কি কন? আরে বেডি, ভুল বুঝিস না। হয়েছে চাচা, এবার উঠো। ইমরান সামনে তাকিয়ে দেখে তার বাবা মা কাউকে দেখা যাচ্ছে না। দুজনে কি তাদের রেখে চলে গেল? এখন কি হবে? কিভাবে তারা যাবে? হাই হাই,
মা বাবা দেখে আমাদের রেখে চলে গেছে। এখন আমরা যাব কিভাবে? আমি তো কিছুই চিনি না। আরে ভাইয়া তুই টেনশন লিস কেন? মে হুনা, এটাই আমাদের গ্রাম। আরে আনচে কত কাঞ্চে সব, এই সিনহার ছিনা আছে। তাহলে তো ভালোই হলো। সিনহা আগে আগে হাঁটছে, তাকে ফলো করে জরিনা বানু, ইমরানও চাচা হাঁটছে। আইল ছেড়ে তারা গ্রামের ছোট্ট রাস্তায় উঠে পড়ে। রাস্তা দিয়ে হাঁটার সময় গ্রামের যেই মানুষই ইমরান আর চাচাকে দেখছে সেই হেসে দিচ্ছে। দুজনে কাঁদাতে মাখামাখি হয়ে আছে, এদেরকে এভাবে দেখে যে কেউ হেসে দিবে। সিনহা আমি ফিরে যাচ্ছি, যাব না আমি তোমাদের বাড়িতে। এত অপমান সহ্য করতে পারবো না আমি। আরে আরে ভাইয়া কই যাস? আমরা তো বাসার কাছে এসেই গেছি, এখন ফিরে গেলে সবাই খারাপ ভাববে। দেখো সবাই কিভাবে আমাকে দেখে হাসতেছে। বাসায় গেলেও সবাই আমাকে দেখে হাসবে। হাসার মতো অবস্থান হলে তো হাসবেই। সিনহা আমার এই অবস্থার জন্য তুই দায়ী। তুই আমাকে ধাক্কা দিলি কেন? তোরে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব, বেয়াদব। চাচা তুমি কিছু বলো, তোমার জন্য তো ধাক্কা দিলাম। ইমরান বেশি ঢং করিস না, তুই ফিরে যেতে চলে যা, আমরা যাবো না। সিনহা চল তো। ইমরানকে রেখেই সবাই হেঁটে যাচ্ছে। ইমরান তো বুকার মতো দাঁড়িয়ে আছে, এখানে দেখি তার কোনো মূল্যই নেই। তাকে রেখেই সবাই চলে যাচ্ছে। ইরিন দাঁড়া। ইরিন দাঁড়াতেই ইমরান এসে ইরিনের মাথায় একটা চড় লাগায়। ভাইয়া মারছিস কেন? ভাইকে রেখে চলে যাচ্ছিস? মারবো না তো আদর করব? ও মোর আল্লাহ, তুই তো বললি যাবি না। আরেকটা চর মারবো ঢং করলে। চল তো। ভাইজান এত চরচর করেন না তো, তাড়াতাড়ি চলেন। আপনার চাচার লুঙ্গি যে খুলে যেতেছে সেদিকে দেখি আপনার কোনো খেয়ালই নাই। এরে ভাতিজা আমার ধর, এই জোরে বানানোর আমি মত হইলই একটা আসর দিমু কইলাম। এই বেটির নজরে আমার লুঙ্গি অর্ধেক খুলে যাবে। ভালো কথা কইলে আজকা দেখি ভাত নাই। আপনার ভালোর জন্য তো কইলাম চাচা, এই গ্রামে আইসা সবার সামনে আপনার লুঙ্গি খুলে গেলে আপনারা তো কেউ বিয়া করবার চাইতো না, তাই না ভাইজান? আচ্ছা চাচা, এখন এখানে তর্ক না করে বাসায় তাড়াতাড়ি চলো। সিনহাদের বাড়ি চলে আসে। সিনহার বাবা শাহেদ সাহেব ও মা আমেনা বেগম চাচা ও ইমরানকে কাদায় মাখামাখি দেখে অবাক হয়ে যায়। হায় আল্লাহ, ভাইজান এ কি হলো আপনাদের? ইমরান তোরও দেখে এই অবস্থা? আমার এই অবস্থার জন্য তোমার মেয়েই দায়ী। সে আমারে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছে। কি রে সিনহা, বেয়াদব মেয়ে, ওরে ধাক্কা দিলি কেন? আম্মু কতদিন পর এসেছি, কোথায় খোঁজ খবর নিবে তা না বেয়াদব বলছো। আর ভাইয়া চাচাকে দেখো না কেমন কাদায় লেপ্টে আছে। এদেরকে তাড়াতাড়ি পুকুরে নাও, শরীর পরিষ্কার করে দাও। আমেনা বেগমের টনক নড়ে। সত্যিই তো এখন তো এইসব বলার সময় নয়। তাই তো আয়ান আয়ান কোথায় তুই? আমেনা বেগম তার বড় ছেলে আয়নের নাম ধরে ডাক দিলেই সে দৌড়ে আসে। সে মেহমানদের দেখে খুশি হয়ে যায়। ফুফু ফুপি তোমরা চলে এসেছো? আরে ইমরান ভাই, তোর একই অবস্থা হলো? আরে চাচা তো দেখে একই অবস্থা, কীভাবে হলো এসব? আয়ান এসব কথা পরে শোনা যাবে, এখন ইমরান আর ভাইজানকে পুকুরে নিয়ে যা, ওরা গোসল করে আসুক। আমেনা বেগমের কথা শুনে আয়ান মাথা নাড়ায়। আয়ানকে ফলো করে পেছনে পেছনে ইমরান ও চাচা পুকুরের দিকে যায়। বাহ, অনেক বছর পর পুকুরে গোসল করবো। ভাতিজা দারুণ না ব্যাপারটা? আমার থেকে দারুণ লাগছে না? তোর থেকে কি বা দারুণ লাগে? তুই ভাতিজা একটা বিরাট নিরামিষ। চাচা এক একজনের কাছে এক একটা ভালো লাগে, তুমি বলে লাভ হবে কি? সেটাই। চাচা পুকুর দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে। তা দেখে আয়ান হেসে দেয়। ইমরানকে সে বলে, ভাই চাচা দেখে পুকুর পেয়ে একদম বাচ্চাদের মতন লাফাচ্ছে। এরে চাচারে লাফাতে নিষেধ কর, সামনে তার বিয়ে, মান ইজ্জত সব খাবে। আরে সমস্যা নেই, একটু লাফিয়ে নিক। হাসিস না বেটা। ইমরানও পুকুরে নেমে পড়ে, সাবান দিয়ে শরীরের কাদা সব পরিষ্কার করে। গোসল শেষে আয়ান দুজনকে নিয়ে বাসায় চলে আসে। ইমরান বাসায় এসে দেখে সবাই ফ্রেশ হয়ে আড্ডায় মেতেছে। সে আসতেই শাহেদ সাহেব ইমরানকে তার সাথে বসতে বলে। ইমরানের সামনে বরাবর সিনহা বসে আছে। ইমরান সিনহার দিকে তাকাতেই সিনহা ঠোঁট বের করে ইমরানকে ভেংসি কাটে। ইমরান চোখ বড় বড় করে তাকায়, এর হঠাৎ কি হলো? এই সিনহা তাকে ভেংসি কাটছে কেন? ইমরান ভ্রু উঁচু করে সিনহাকে প্রশ্ন ছুড়ে দেয়, কি সমস্যা? সিনহা ডন্ট কেয়ার ভাব নিয়ে তার দিকে তাকায়। আমরা তাহলে কালকে মেয়ে দেখতে যাব। এত তারা কিসের ভাই? এসেছেন, 2 দিন ঘুরবেন ফিরবেন, তারপর না হয় আস্তে ধীরে এগোনো যাবে। আচ্ছা ঠিক আছে। ইমরান আর সিনহার রুম পাশাপাশি পড়েছে। সিনহা ইমরানের রুমের সামনে দিয়ে যেতেই ইমরান খপ করে সিনহার হাত ধরে নিজের রুমে নিয়ে আসে। সিনহা ভয়ে চোখ বন্ধ করে। ওরে আল্লাহ রে, ভূত বলে চিৎকার দিয়ে ওঠে। ওই চুপ, ভূত না,
মানুষের কণ্ঠ শুনে সিনহা চোখ জোড়া খুলে। না, ভূত না, তার ডেভিল ভাইয়াই তাকে এভাবে টান দিল। ভাইয়া কি সমস্যা? এভাবে টান দিলি কেন? ভয় পেয়েছি না? চুপ কর, ভয় পেয়েছি না ঢং। এত বড় বেডি হইছে এখনো ভূত ভূত করে চিল্লাই। ওই, আমি কখন বড় বেডি হইলাম? আমি এখনো কিশোরী। ওরে আমারে কিশোরী রে। আচ্ছা এবার বল, তখন আমাকে ভেঙচি দিলি কেন? ইচ্ছে হয়েছে তাই। তো কি হয়েছে? এই রুমে আমি ছাড়া আর কেউ নেই, তোর ভয় লাগছে না এমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে উত্তর দিতে? ভয় লাগবে কেন? তুই বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? সিনহার কথা শেষ হতেই ইমরান সিনহার উপর আক্রমণ করে বসে। সিনহাকে দেওয়ালের সাথে চেপে ধরে। সিনহার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে চেপে ধরে। সিনহার চোখ বড় বড় হয়ে যায়। ইমরান সিনহার হাত জোড়াও দেওয়ালের সাথে চেপে ধরেছে, যার কারণে সিনহা বাধা দিতে পারে না। সে পুরোপুরি ইমরানের হাতে বন্দী। সিনহার ঠোঁটজোড়া থেকে সরে এসে ইমরান ডেভিল হাসি দিয়ে বলে, এবার থেকে নিশ্চয়ই ভয় পাবি। সিনহা যেন বিশ্বাসই করতে পারছে না। একটু আগে তার সাথে কি ঘটে গেল। সে নিজের ঠোঁটে হাত দিয়ে এখনো চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে সিনহা রানী? সিনহা এবার ধ্যান ধারণা থেকে বের হয়ে ইমরানকে জিজ্ঞাসা করে, ভাইয়া তুই এটা কি করলি? কি করেছি তাহলে এবার দেখাই। হ্যাঁ নায়া। সিনহা দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। ইমরান হেসে পেছনে ফিরতেই সিনহা দরজার কাছে এসে বলে ওঠে, আমি সবাইকে বলে দিব। ইমরান পেছন থেকে সামনে ফিরতেই সিনহা আবার দৌড়ে পালিয়ে যায়। ইমরান কিছু বলার সুযোগই পেল না। সিনহা কিছু শোনার ইচ্ছেও পোষণ করলো না। এদিকে ইমরান চিন্তায় পড়ে যায়। সিনহা কি সত্যি সত্যি সবাইকে বলে দিবে, নাকি তাকে ভয় দেখানোর জন্যই কথাটা বলেছে? ইমরান রুম থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য সিনহাকে খুঁজে কিছু একটা বলে ভয় দেখাতে হবে। এত তাড়াতাড়ি সিনহা ঝামেলা বাঁধাক সে চায় না। সে তো এখনো ছাত্র, সামনে তো একটা ক্যারিয়ার থাকা লাগবে তার। সিনহাকে খুঁজতে গিয়ে ইমরান পেয়েও যায়, তাও আবার একা। এদিকে ইমরানকে দেখতে পেয়ে সিনহা পালানোর পথ খুঁজতে থাকে। প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন সিনহার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না যে কাউকে ডেকে সাহায্য চাইবে। এদিকে ইমরান তার দিকে এগিয়ে আসছে। ইমরান যত সামনে এগোচ্ছে ভয়ে সিনহার হার্টবিট তত বেড়েই যাচ্ছে। হায় আল্লাহ, ডেভিলটা যে আমার দিকেই এগোচ্ছে। এখন পালাবো কিভাবে? পালাতে গেলেই তো ডেভিলটা খপ করে ধরে ফেলবে। ইমরান কাছে চলে আসতেই সিনহা পাশ কেটে দৌড়াতে চায়, কিন্তু শেষ রক্ষা হলো না। ইমরান সিনহার হাত ধরে সিনহাকে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে এসে সিনহার হাত ছেড়ে দেয়। ভাইয়া, তো তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? উল্টাপাল্টা কিছু করলে এবার কিন্তু আমি চিৎকার করব। রুবি যখন চিৎকার করিসনি এখানেও করবি না আমি জানি। কিভাবে জানোস? কেন আমি চিৎকার করব না? কারণ আমার জন্য তোর ফিল সামথিং সামথিং। মোটেও না, নাথিং নাথিং। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিচ্ছি, দাঁড়া তুই। ইমরান সিনহার সামনে গিয়ে দাঁড়ায়, হেসে বলে, না তুই কাউকে বলবি না। না আমি বলবো। ইমরান সিনহার হাত চেপে ধরে, জোরেই ধরেছিল, যার কারণে সিনহা হয়তো ব্যথা পেয়েছিল। ভাইয়া, ব্যথা পাচ্ছি তো। তোর তো সাহস কম না, আমার মুখের উপর কথা বলিস। একবার নিষেধ করছি না, বলবি না? সব তোর ইচ্ছে মতো হবে কেন? সিনহার চোখ জোড়া ছল ছল করছে, মনে হচ্ছে এক্ষুনি শ্রাবণ ধারায় বৃষ্টি হবে। সব আমার ইচ্ছাতেই হবে, আর একদম কান্না করবি না। ওই চোখ দিয়ে যেন পানি না বের হয়। সিনহা এবার জোর করে ইমরানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে ইমরানের বুকে নিজের হাত দিয়ে ধাক্কা দেয়। চোখ দিয়ে 2 ফোঁটা জল বের হয়ে পড়েছে। সিনহা ইমরানের বুকে ধাক্কা দিচ্ছে, আর ইমরান ধাক্কা খেয়ে পেছনে হেলে পড়ছে। সিনহা কেঁদে বলছে, কেন কান্না করলে তুই কি করবি? সব তোর ইচ্ছে মতো হবে কেন? তোর কথা আমি শুনবো কেন? ইমরান সিনহার হাত ধরে ফেলে। সিনহা ছাড়ার জন্য জোরাজুরি শুরু করে দেয়। ছাড় আমার হাত, ছাড়। ইমরান এবার সিনহার কোমরে হাত দিয়ে সিনহাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। সিনহা, তোর দেখছি সত্যি সত্যি অনেক সাহস বেড়ে গেছে। আমাকে ধাক্কা দিচ্ছিস, আবার আমার থেকে কৈফিয়ত চাইছিস। আচ্ছা, লাস্ট প্রশ্নের উত্তর দিচ্ছি, আমার কথা তোকে শুনতে হবে। শুনতে তুই বাধ্য। কারণ কি? হ্যাঁ, কারণ এই সিনহার উপর আমার অধিকার আছে, হক আছে। তাই আমি যা বলবো সিনহা তাই শুনতে বাধ্য। আর যদি তেরামি করে না শুনে তাহলে তাকে রোমান্টিক ওষুধ দিব, যেটা আজকে রুমে দিয়েছি। ইমরানের কথা শুনে সিনহা অবাক হলেও খুশি হয়েছে, কিন্তু সে শুনতে চায় তার উপর কিসের অধিকার দেখাচ্ছে ডেভিলটা। সিনহা তা জিজ্ঞেস করার জন্য 2 ঠোঁট আলাদা করতেই ইমরান নিজের হাতের আঙুল দিয়ে সিনহাকে চুপ করিয়ে দেয়।
না, কোনো কথা না, সোজা নিচে চলে যা। ইমরান সিনহাকে ছেড়ে দেয়। তুই খুব খারাপ। সিনহা ছাদ থেকে নেমে যায়। ইমরান হেসে আকাশের দিকে তাকায়। আকাশটা আজকে খুব সুন্দর লাগছে তার কাছে। সাদা নীল মেঘের বাহাদুরিতে আকাশের চমৎকার দেখাচ্ছে। সন্ধ্যায় ছেলেমেয়েরা ছাদে এসে আড্ডা জমিয়েছে। ইমরান, সিনহা, আয়ান, ইরিন, চাচা, জুলিনা বানুও বাদ যায়নি। ইমরান সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা তাকাচ্ছে না। ইমরান মনে মনে বলছে, সিনহা তাকাও, তাকা সিনহা। সিনহা মনে হয় ইমরানের মনের কথা শুনতে পেয়েছে। সে চোখে একবার ইমরানের দিকে চায়। ইমরান এই সুযোগ মিস করেনি। সে চোখ টিপ মেরে দেয়। সিনহা রাগ দেখানোর ফান করে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। ইমরান চোখ মেরেছে, এটা চাচা খেয়াল করেছে। তাই তো তিনি ইমরানকে জিজ্ঞেস করে বসেন, কিরে ভাতিজা, চোখ টিপ মরস করে? শোন, এরা তোর বোন হয়, হ্যাঁ, ভুলেও চোখ টিপ মেরে এদের আহত করার চেষ্টা করবি না। চাচার কথা শুনেই ইমরান থতমত খেয়ে যায়। চাচা কিভাবে দেখলো আর সবার সামনে কিভাবে বলে দিচ্ছে? ইমরান বোকার মতো চাচার দিকে তাকিয়ে থাকে। আর এদিকে সিনহা ইমরানের অবস্থা বুঝতে পেরে হাসছে। চাচার কথা শুনে ইমরান থতমত খেয়ে যায়। চাচা কিভাবে দেখলো আর সবার সামনে কিভাবে বলে দিচ্ছে? ইমরান বোকার মতো চাচার দিকে তাকিয়ে থাকে। আর এদিকে সিনহা ইমরানের অবস্থা বুঝতে পেরে হাসছে। চাচা, মিথ্যা কথা একদম বলবা না। আমি কখন কাকে চোখ টিপ মারলাম? বেশি দেখো তুমি। ওই, এখন আমি বেশি বুঝি। চোখ টিপ মারার সময় তো ঠিকই মারতে পারোস, কিন্তু এখন স্বীকার করতে পারোস না। ভাইয়া, তুই আবার কাকে চোখ টিপ মারলি? ইরিন, আমি তোর বড় না? বড় ভাইকে এসব জিজ্ঞেস করতে হয় না। উড়ি বাবারে, আইসে আমার বড় ভাই। চোখ টিপ মারার সময় তখন তো খেয়াল করো না আশেপাশে ছোট বোন আছে কিনা? আরে বই নেই, চোখ টিপার ব্যাপারটা এখানে সমাপ্ত কর, আর বলিস না। বলবি না কেন? 100 বার বলবে। চোখ টিপ মারবি কেন? আজকের বিচার হবে। চাচা, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি আর থাকবোই না এখানে। ইমরান রাগ দেখিয়ে কোনোভাবে ছাদ থেকে নেমে পড়ে। ছাদ থেকে নেমে সে একটা হাঁপ ছেড়ে বাঁচার মতো একটা নিঃশ্বাস ফেলে। যাক বাবা, বাঁচলাম। এই ছাড়া হঠাৎ আমার পিছনে পড়লে কেন বুঝলাম না। এই চাচার একটা বিহিত করতেই হবে। পরের দিন সিনহা আয়ানের দায়িত্ব পেয়েছে ইমরান। ইরিনের গ্রাম ঘুরিয়ে দেখানোর। তাদের সাথে জলিনা বানু চাচাও ছিল। সুন্দর গ্রামটার ছোট্ট পাকা রাস্তায় দুই পাশের গাছপালা দিয়ে বিস্তৃত। দুই পাশে রয়েছে ধান ক্ষেত। বোঝাই যাচ্ছে এখানে ভালোই ধান চাষ হয়েছে। সিনহা আয়ান ইমরানদের সবকিছুর নাম বলে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনটা মেয়ে এসে দৌড়েই হঠাৎ করেই সিনহাকে জড়িয়ে ধরে। আরে সিনহা, তুই এতদিন পর কেমন আছিস? ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। ইমরান বুঝতে পারে এরা সিনহার বান্ধবী হবে হয়তো। সিনহার বান্ধবীরা সিনহার থেকে নজর সরিয়ে পাশে দাঁড়ানো নতুন মেহমানদের দিকে তাকায়। সিনহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সিনহা, ইনারা কারা? আমার ফুফাতো ভাই বোন। চাচার এ হচ্ছে জরিনা বানু। একটা মেয়ে এসে সিনহার কানে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, সিনহা, তোর হ্যান্ডসাম ভাইটা কি সিঙ্গেল? আমি ফিদা হয়ে গেছি রে, লাইন মারবো। সিনহা চোখ বড় বড় করে তার বান্ধবীর কথা শুনে তার ইচ্ছে করছে এক থাপ্পড় দিয়ে মেয়েটার গালটা লাল করে দিতে। এই শাকচুনের সাহস কি করে হয় তার ডেভিলের দিকে নজর দিতে? সিনহা তার বান্ধবীর কানে কানে ফিসফিস করে বলে, না, সে সিঙ্গেল না, সে রিলেশনশিপে আছে। হাই আফসোস, এরকম একটা হ্যান্ডসাম ছেলের সামনে পেয়ে হাত করতে পারবো না। বেশি বেশি বলবি না। এই যে আপনারা এত কি ফিসফিস করছেন? আমাদেরকে দাঁড় করিয়ে দুজনেই গল্প করে যাচ্ছেন। সিনহা জবাব দিতে যাবে তার আগেই সিনহাকে সরিয়ে তার বান্ধবী ইমরানের কাছে এসে জবাব দেয়, আপনার কথাই বলছিলাম ভাইয়া, আপনি এত হ্যান্ডসাম, আপনাকে দেখে তো মনে ধরেছে ভাইয়া। ও তাই? তাহলে মনেই ধরে রাখেন, ছাড়ার কি দরকার? ছাড়তে তো চাই না, কিন্তু আপনার যে গার্লফ্রেন্ড আছে। কে বললো এই মিথ্যা কথা? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। সত্যি নেই? সিনহা চোখ বড় বড় করে দুজনের কথা শুনছে। তাদেরকে সামনে রেখে কিভাবে অকপটে গ্রামের আলাপ করছে তারা। সিনহার গা চলে যাচ্ছে। ওই ভাইয়া, তুই কি শুরু করলি এসব? আমরা এখানে সবাই আছি আর তুই আমাদের সামনেই আমার বান্ধবীর সাথে ফ্লার্ট করছিস। ইরিন, তুই ভাইকে কিছু বল। আমি কি বলবো? আমি কিছু বলতে পারবো না। বলতে হবে না তোর কিছু। ওই শাকচুন্নির দল, এখন এখান থেকে যা। আমরা ঘুরতে বের হয়েছি, তোদের সাথে পরিচিত হতে না। সিনহা রেগে এক প্রকার জোর করেই তার বান্ধবীর বিপরীত রাস্তার পথ দেখিয়ে তারা সামনের রাস্তা ধরল। আয়া নীলের সামনে, চাচা জলিনা বানু মাঝখানে, আর ইমরান সিনহা সবার পেছনে হেঁটে আসছে। সিনহা, তুই তোর বান্ধবীদের উপর রেগে গেলি কেন? তো কি করব?
এত পীড়িত কিসের ওর সাথে তোর? আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এই কথা তোকে কেন বলতে হবে? সত্যি তো বললাম, আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে জানিস তুই? না থাকলে নাই, শাকচুনিটা তোর উপর ফিদা হয়ে গেছে, তোকে হাত করতে চাইছে। কত বড় সাহস ওর! তাতে তোর সমস্যা কি? আমারই তো সমস্যা। কিস করবি আমাকে আর ধরা দিবিও আমার কাছে, অন্য কারো কাছে না, বুঝেছিস? তার মানে সিনহা রানী সামথিং সামথিং, এখন তো তাহলে আরো বেশি। আরো বেশি না, কাছে আসলে একটা ঘুষি মেরে নাক বোচা করে দেব। সিনহা রানী আমাকে মারবে? বাহ, এত সাহস! অনেক সাহস আমার। মাথায় তুলে এক আছাড় মারলে সিনহা রানীর সাহস এমনিতেই ফুরুত উড়ে যাবে। তুই আমাকে আছাড় মারতে পারবি না। কেন পারবো না? কারণ আছাড় মারলে ভালোবাসবি কাকে? এই ওয়েট, আমি কখন বললাম তোকে ভালোবাসি? সিনহা দাঁড়িয়ে যায়, ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, ভালোবাসিস না? না তো। ইমরানের জবাব শুনে সিনহা রেগে যায়। সে তেড়ে এসে ইমরানের টি শার্টের কলার চেপে ধরে বলল, ভালোবাসিস না তো আমাকে কিস করলি কেন? ভালোবাসলে কিস করে জানতাম না তো। ওরে আমার নিষ্পাপ খোকা রে, কি নিষ্পাপ চাহুনি তার। আয়ান! ইমরান চিৎকার করে আয়ানকে ডাকে। সিনহা ভ্যাপাচাকে খেয়ে যায়। ইমরানের চিৎকার শুনে সবাই তার দিকে তাকায়, তাদের চোখ বড় বড় হয়ে যায়। সিনহা ইমরানের কলার ধরে আছে। সিনহা বোকার মতো কলার ধরে এখনো দাঁড়িয়ে আছে। আয়ান দৌড়ে এসে সিনহার মাথায় থাপ্পড় মারে এবং সিনহার হাত থেকে ইমরানের কলারটা ছাড়িয়ে নেয়। কি বেয়াদপ্রীতি সিনহা, ছোট বোন হয়ে বড় ভাইয়ের কলার ধরিস। ছাড় কলার ছাড়, মানুষ দেখলে কি ভাববে? আর ছোট বোনের স্নেহ করি বলে কিছু করতেও পারি না, অন্য কেউ হলে তো এখন 2-4টা লাগিয়ে দিতাম। ইমরান নিষ্পাপ মুখ করে সবার সামনে দাঁড়িয়ে কথাটা বললেও শেষে সিনহার দিকে আর চোখে তাকিয়ে চোখ টিপ দিতে ভুল করেনি। দেখ, এতদিন এদের সাথে থেকেও কিছু শিখতে পারলি না, কত ভালো একটা ভাই পেয়েছিস। সিনহার তো রাগে দুঃখে কান্না করতে ইচ্ছে করছে। কি শয়তানের শয়তান, কিভাবে তাকে ফাঁসালো সবার সামনে। সিনহার ইচ্ছে করছে একটা বাঁশ এনে এর মাথায় বাড়ি মারতে, কিন্তু চাইলেও তো সেই ইচ্ছা পূরণ করতে পারবে না। এত ভাই ভাই করস? ও আমার কোন কালের ভাই লাগে? আমার ভাই একটাই, সেটা হচ্ছে তুই। অন্য কোনো ভাই আমার দরকার নেই। আয়ান সিনহার কথা শুনে অবাক হয়ে যায়। তার বোন সিনহা পাগল হয়ে যায়নি তো? কি আবল তাবল বকছে। সিনহা কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা খারাপ হয়ে যায়নি, আমি ঠিক আছি। হয়েছে, এই রাস্তা দেরি আর চিল্লাপাল্লা না করে এখন চল হাঁটি। চাচার কথা শুনে সেখানেই কথা থেমে যায়। সিনহা ইমরানের দিকে রাগি চোখে তাকিয়ে হাঁটতে থাকে। ইমরান তার দিকে হেসে দেয়। গ্রাম ঘোরা শেষ হলে তারা বাসায় ফিরে আসে। কালকে চাচার জন্য চাচি খুঁজতে যাওয়া হবে। বড়রা সবাই বসে বসে সেটার প্ল্যান করছে, আর ছোটরা লুডো খেলতে বসেছে। আয়ান ইমরান এক পক্ষে, সিনহা ইরিন আরেক পক্ষে। জরিনা বানু ও চাচাকে রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে। আয়ান, আমরা আজকে এই 2টা মেয়েকে হারিয়ে ছাড়বো। আইসে দেখবো কে কাকে হারায়। আচ্ছা শুরু কর। লুডো খেলা শুরু হয়। ফার্স্ট ছক্কা সিনহা ওঠে। ইয়াহু, ছক্কা! একটা ছক্কা উঠতেই এই অবস্থা, 2টা ছক্কা উঠলে মনে হচ্ছে এখানে থাকা যাবে না। ইমরান 5 মিনিট কথাটা বলতে সিনহা হাঁ করে হেসে ওঠে। শুধু একটা 2টা না, কিছুক্ষণ পর শুধু ছক্কা আর ছক্কা দেখবি। ছক্কা আর ছক্কা দেখাবে আমাদের, হাস্যকর। সিনহার পরে ইরিনেরও ছক্কা উঠে গেছে। তারা দুজনেই গুটে সাল দিতেছে। আয়ান, একটা ছক্কা ওঠা। কি খেলতে আসলি? একটা ছক্কা এখন উঠাতে পারলি না? তুইও তো পারলি না। আমার এক্ষুনি উঠবে, দেখ তুই। বলতে না বলতেই ইমরানেরও ছক্কা উঠে গেল। ছক্কা উঠতেই ইমরান ভাব নিয়ে সিনহার দিকে তাকায়। একটা ছক্কা উঠাতে এত ভাব, 2টা উঠলে না জানি কি করবে। 2টা ছক্কা উঠলে জাস্ট খেলে দিব সিনহা রানী। দেখা যাবে। ভাব। সিনহা ইরিনের আগে 4টি করে ছক্কা উঠে যায়। সিনহা ভাব নিয়ে ইমরানের দিকে তাকায়। দেখো আয়ান কিভাবে অপমান করছে, তাড়াতাড়ি ছক্কা উঠাও, না হলে তোর খবর আছে। ধৈর্য ধর। ধুর শালা, ধৈর্য ধরতে ধরতে তো হেরেই যাব। দেখ দেখ, হারাতে না হারাতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই আমি কান্না করতেছি না, ওকে? দেখতেই পাচ্ছিস। সিনহার কথা শুনে ইমরান রেগে যায়। সে সিনহার মাথায় একটা থাপ্পড় দিয়ে বসে। যা, খেলবই না তোর সাথে। ওই, তুই আমারে থাপ্পড় মারলি কেন? বেশি কথা বললে আরেকটা থাপ্পড় মারবো। ভাইয়া তোর বোনকে থাপ্পড় দিবে বলছে, তুই কিছু বলছিস না কেন? আয়ান, একটা কথা বলবি না, এরা আমাদের বিরোধী পক্ষ। এদের কথা মানা মানে সরকারের সাথে বেইমানি করা। ভাতিজা, খেলার মাঠে বিরোধী পক্ষকে মারার জন্য তোমাকে লাল কার্ড দেওয়া হলো।
যাও মাঠ থেকে বের হয়ে যাও। আমার পা ধরে খেলতে বললেও আমি খেলবো না। আহা, ওনার পা ধরবো আমরা? যা তো দূরে গিয়ে মর। ইমতিহান সিনহার মাথায় আরেকটা থাপ্পড় দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। ভাইয়া তোরে আমি আজকে চাচার জন্য বউ দেখতে যাবে। ছেলেমেয়েরা পছন্দ করলে পুরো মুরব্বীরা গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে। চাচা সেই সকাল থেকে ড্রয়িং রুমে লুঙ্গি পরে বসে আছে। আজকে যে তার জন্য বউ দেখতে যাবে এটা হয়তো তিনি ভুলেই গেছেন। ইমরান রুম থেকে বের হতেই দেখে সিনহা রুম থেকে বের হচ্ছে। সিনহাকে দেখেই ইমরানের চোখ আটকে যায়। এই মেয়ে কি তাকে পাগল করার ধান্দা করছে? এত সুন্দর করে সাজার কি দরকার? আজকে কি তার বিয়ে? ইমরান তেরে সিনহার কাছে এসে সিনহার হাত চেপে ধরে সিনহার রুমে নিয়ে যায়। আরে ভাইয়া কি করছিস? ইমরান সিনহাকে রুমে এনে দাঁড় করায়। সিনহা রাগ দেখে ইমরানকে জিজ্ঞেস করে, ভাইয়া সমস্যা কি তোর? তোর কি সমস্যা সেটা আমাকে বল। এত সুন্দর করে সেজেছিস কেন? আজকে কি তোর বিয়ে লাগছে? হ্যাঁ যা বাবা, নতুন এক জায়গায় যাচ্ছি, সুন্দর করে সাজবো না? না সাজবি না, এক্ষুনি গিয়ে পানি দিয়ে পুরো মুখ ধুয়ে আসবি। মুখে যেন হালকা লিপস্টিকও না থাকে। পারবো না, নিজে নায়কের মতো সেজে যেতে পারবে আর আমি গেলেই দোষ? আমার দিকে কেউ তাকায় না, তোর দিকে সবাই তাকিয়ে থাকে। আমার দিকেও কেউ তাকায় না। তর্ক করবি না একদম, যা মুখ ধুয়ে আয়। তাহলে তোকেও ধুতে হবে। এই শর্তে রাজি আছিস? আমাকে শর্ত দিচ্ছিস? ইমরান সিনহার দিকে এগিয়ে আসে। হঠাৎ ইমরান তার দিকে এগিয়ে আসায় সিনহা হসকুচিয়ে যায়। সে পিছু হতে থাকে। ভাইয়া এরকম করছিস কেন? কিরকম করছি? আমার দিকে এইভাবে এগোচ্ছিস কেন? সিনহার পিঠ দেওয়ালে আটকে যায়। ইমরান নিজের হাত দিয়ে সিনহাকে বন্দি করে নেয়। সিনহার মুখের কাছে মুখ আনতে সিনহা চোখ খিচে বন্ধ করে ফেলে। ইমরান হেসে সিনহার গালে নিজের ঠোঁট স্পর্শ করে চুমু খায়। মুখ ধুয়ে নে, আমিও ধুয়ে নিচ্ছি। সিনহাকে ছেড়ে ইমরান চলে যায়। সিনহা গালে হাত দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আয়ান ইরিন সবার আগে ড্রয়িং রুমে এসে হাজির হয়। চাচাকে এখনো লুঙ্গি পরে থাকতে দেখে তারা অবাক হয়। চাচা কি মেয়ে দেখতে যাবে না? চাচা তুমি এখনো রেডি হওনি? কি হলো চাচা, কিছু বলছো না কেন? আরে কি কমু, আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি। চাচার কথা শুনে আয়ান ইরিন একে অপরের মুখ চাওয়াচাই করে। দুজনে একসাথে সমস্বরে বলে ওঠে, আচ্ছা তুমি লুঙ্গি পরে যাবে? ও মা, দুজনে যে একসাথে শুট তুলছিস, তোদের রিয়াকশন থেকে মনে হচ্ছে আমি লুঙ্গি না হাফ প্যান্ট পরে যাচ্ছি। এতক্ষণে সিনহা ইমরান এসেও হাজির হয়েছে। চাচাকে দেখে তাদের মনেও একই প্রশ্ন, চাচা এখনো রেডি হয়নি? কি ব্যাপার চাচা, আমরা সবাই রেডি হয়ে বসে আছি অথচ তুমি এখনো লুঙ্গি পরে দাঁড়িয়ে আছো? বিয়ে করার কোনো ইচ্ছা নাই নাকি? ইমরান চাচা বলছে উনি এইভাবে যাবে। কি? আমার বিয়া, আমি যেভাবে ইচ্ছে সেভাবে যাব। তোদের কোনো সমস্যা থাকলে আমার কিচ্ছু করার নেই। এই চাচা শোধরাবে না। আয়ান ধর চাচাকে। ইমরান আয়ান দুজনে দুপাশ থেকে চাচার কোলে তুলে নেয়। আরে ভাইয়া কি করছিস? ইমরান আয়ান দুজনে দুপাশ থেকে চাচাকে কোলে তুলে নেয়। দুজনে চাচাকে কোলে করে উপরে নিয়ে যাচ্ছে। চাচা চিৎকার করে লাফালাফি করছে। ওই স্যার, আমারে স্যার কইলাম, ওরে কে আছো, আমারে বাঁচাও। এই ভাতিজাদের কবলে পড়ে মোর জীবনটা তেনা হয়ে গেল রে। যতই চিৎকার লাফালাফি করো লাভ নাই। আজকে তোমাকে ছাড়ছি না। আজকে দেখবো প্যান্ট না পরে যাও কই। এদের অবস্থা দেখে সিনহা ইরিন দুজনেই হাসিতে লুটুপুটি খাচ্ছে। বড়রা ড্রয়িং রুমে এসে এই দুজনকে হাসতে দেখে হাসির কারণ জিজ্ঞেস করলে দুজনে হাত দিয়ে সিঁড়ির দিকে ইশারা করে। তারা সিঁড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে এরা এমন করছে কেন? আজকা মনে হয় এরা চাচার লুঙ্গি খুইলাই ছাড়বো। কি বেয়াদব সেরা দুইটা, চাচার সাথে কেমন করতেছে। ঠিকই আছে, এই চাচা আজকের দিনেও লুঙ্গি ডান্স দেখাইতে আইছে। যদি মাইয়ার পক্ষে সামনে চাচার লুঙ্গি খুইলা যায় তখন যে কি হইব সেই খেয়াল আছে চাচার? এমনিতেও আমি চাচার লুঙ্গি নিয়ে বহুত টেনশনে থাকি, কখন লুঙ্গিটা খুইলা মাটিতে পড়া যায় আমি কোনো ভরসাই খুঁজে পাই না। সিনহা জরিনা বানুর কথাই সায় দেয়। এই জরিনা বানু ঠিক কথা কইছে। এদিকে দুজনে চাচাকে জোর করেই উপরে রুমে নিয়ে যায়। ভেতর থেকে দরজা আটকে দেয় যাতে চাচা পালিয়ে দৌড় দিতে না পারে। এই চাচার উপর কোনো ভরসা নাই, যখন তখন পালিয়ে যেতে পারে। ড্রয়িং রুমে সবাই ওদের জন্য অপেক্ষা করছে। ইরিন সিনহা সোফায় বসে গল্প করছে। কি রে সিনহা, মুখে মনে হচ্ছে কিছুই মাখিসনি, পুরো ফ্রেশ দেখাচ্ছে। ঠিকই ধরেছ, কিছুই দি নাই। ও মা, এক জায়গায় যাচ্ছিস, হালকা স্বাস্থ্য দিতেই পারতিস। হালকা সাজে তো দিয়েছিলাম, কিন্তু তোমার ডেভিল ভাইয়ের তো সেটাই সহ্য হচ্ছে না। আমার মুখ ধুইতেই হলো। কি রে, কি বিড়বিড় করছিস? আরে এত সাজগোজ করার অভ্যাস নেই, তাই সাজিনি। সাজগোজ করার অভ্যাস নেই নাকি অন্য কিছু? তুমি কি মিন করছো? অন্য কিছু নাই এখানে, আমি এমনিই সাজি নাই। না না, কিছুটা বুঝতে পারছি মনে হয়। কি বুঝছো তুমি? সিনহার মুখও ফ্রেশ, আমার ভাইয়ের মুখও ফ্রেশ, কিছুটা তো আছে। তোমার ভাইয়ের মুখ ফ্রেশ সেটা তার ব্যাপার, তার সাথে আমাকে জড়াচ্ছ কেন? ভুলেও আমাকে জড়াবে না। আচ্ছা জড়াবো না, আবার পরে দেখিস আমার ভাইয়ের সাথে যেন সামথিং না হয়ে যায়।
সামথিং সামথিং এর বেশি হয়ে গেছে। ইমরান আয়ান চাচাকে নিয়ে আসে। দুজনে চাচাকে প্যান্ট পরিয়েই ছাড়ে। চাচা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সিনহা চাচার কাছে এসে একবার চাচাকে দেখে নেয়। চাচা, অবশেষে তুমি প্যান্ট পরেছো। কেমন লাগছে সেটা বল। ইমরানের প্রশ্নের জবাবে সিনহা বলে, দারুণ লাগছে ভাইয়া, তোর মতো জোয়ান লাগছে চাচাকে। কেউ বুঝতেই পারবে না চাচার বয়স বেশি না কম। এইবার আর আমার চাচার লুঙ্গি নিয়ে টেনশন করতে হইব না। খুব ভালো কাম করছেন ভাইজানেরা। টেনশন করে আমার উদ্ধার করে ফেলছেন। জরিনা বানু ও চাচার কথা শুনে সবাই হেসে দেয়। হয়েছে, আর কথা না বাড়িয়ে এবার তোমরা যাও। ইমরান, সিনহা, আয়ান, ইরিন এই চারজনে চাচার সাথে যায়। মেয়েদের বাড়ি বেশি দূরে না, 10 থেকে 12 মিনিট হাঁটলেই মেয়েদের বাড়িতে আসা যায়। আমি সাজি নাই কেন? ইরিন জিজ্ঞেস করেছিল। তাই তো তুই কি বললি? আমি বলেছি এমনিই সাজি নাই। বলে কি না আমার ভাইয়ের মুখও ফ্রেশ, আমার মুখও ফ্রেশ, কিছু তো আছেই। ইরিনটা অনেক ফাজিল, তাই না রে? সব ধরে ফেলেছে। ও ভাতিজা, কি প্যান্ট পরাইলি? ঠিক মতো হাঁটতেই পারছি না। বিয়ে করতে হলে হাঁটতেই হবে, কিছু করার নাই। মেয়ে পক্ষের বাড়িতে আসতে না আসতেই চাচার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তা দেখে ইমরান অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে চাচা, এমন করছো কেন? কি হয়েছে? প্রথমবার তো, তাই একটু হাঁটু কাঁপছে। আরে টেনশন নিও না, তোমার ভাতিজা আছে না, সো নো টেনশন। অনলি নাও মেয়ের উপর অ্যাটেনশন। মেয়ে পক্ষের লোক এসে তাদের সবাইকে ভেতরে নিয়ে বসায়। সিনহা, ইরিন মেয়েকে নিয়ে আসার জন্য ভেতরে যায়। চাচা ইমরানের কানে ফিস ফিস করে বলছে, ভাতিজা, আমার বুক ধুকপুক 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 করছে। রিল্যাক্স চাচা, ঠিক হয়ে বসো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ইমরান সোজা হয়ে বসে সামনে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দেয়। সিনহা, ইরিন মেয়েকে নিয়ে হাজির হয়। তারা মেয়েকে নিয়ে চাচা বরাবর সামনে সোফায় এনে বসায়। সিনহা, ওনার ঘোমটা সরিয়ে চাচাকে একটু দেখার সুযোগ করে দে। হ্যাঁ। সিনহা ঘোমটাটা সরিয়ে মাথার উপরে রাখে। চাচা নিচের দিকে তাকিয়ে আছে, মনে হয় লজ্জা পাচ্ছে। চাচা নিচে না, সামনে তাকিয়ে তোমার বউ দেখো। আমার না শরম লাগছে। এক চিমটি দিমু তোমারে, সামনে তাকাও। চাচা সামনে তাকাই। মেয়েটিকে দেখে চাচার ভালো লেগে যায়। চাচা তাকিয়ে আছে মেয়েটার দিকে, চোখ সরাচ্ছে না। সবাই মোটামুটি বুঝে গেছে চাচার পছন্দ হয়েছে। নাম কি আপনার? সবাইকে অবাক করে দিয়ে চাচা মেয়েটির নাম জিজ্ঞাসা করে বসে। মেয়েটি জবাব দেয়, জি, সোহাগী আক্তার। চাচা আরো কিছু জিজ্ঞেস করতে চাইলে ইমরান বাধা দিয়ে সবার কাছে অনুমতি চেয়ে দুজনকে কথা বলার জন্য উপরে পাঠায়। সিনহা ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হতেই একটা ছেলে সামনে এসে দাঁড়ায়। সিনহা ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা? ছেলেটি হেসে জবাব দেয়, কোনো সমস্যা নেই, তবে আপনাকে আমার ভালো লেগেছে, সেটাই বলতে আসলাম। ভালো লেগে কোনো লাভ নেই ভাই, আমি অলরেডি বুকিং। এটা সবাই বলে। আমারটা সত্যি ভাই। সিনহা আর কিছু না বলে ড্রয়িং রুমে চলে আসে। এবার যাওয়ার পালা। চাচার কাছে শুনেছে মেয়েটির কাছেও নাকি চাচাকে ভালো লেগেছে। এটা দেখে সবাই আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছে। যাওয়ার সময় সিনহা ইমরানকে দেখিয়ে ছেলেটিকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় সে ইমরানকে লাভ করে। সিনহা পেছনে তাকিয়ে ইশারা দিতে দেখে ইমরান একবার পেছনে তাকায়। ছেলেটির থেকে নজর সরিয়ে ভ্রু কুঁচকিয়ে সিনহার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা? সিনহা মাথা নাড়িয়ে জানায় দেয়, কিছু না। সবাই বাসায় ফিরে আসে। সবাই সাপোর্ট দিয়ে বলে চাচি তাদের খুব পছন্দ হয়েছে। চাচাও মুখ ফুটে বলে ফেলে তার মেয়ে অনেক পছন্দ হয়েছে, এই মেয়েরে বিয়ে করতে তার আপত্তি নাই। সবাই আরেকবার আলহামদুলিল্লাহ বলে। দুপুরবেলা ইমরান, আয়ান, চাচা গোসল করার জন্য পুকুরে যায়। গোসল করার আগে তারা মাছ ধরার সিদ্ধান্ত নেয়। সিনহা, ইরিন, জরিনা বানুও পেছন পেছন যায় এদের মাছ ধরার দৃশ্য দেখতে। কি ভাতিজারা, মাছ ধরতে পারবে তো, নাকি এই চাচার উপর ভরসা থাকবা, ভরসা করে থাকবা? চাচা আপনি আমাদের ভরসা। ওকে, ফলো মি। চাচা পুকুরে জাল ফেলে। জাল ফেলেই চিৎকার করে, ইমরান, আয়ান, ডুব দে ডুব দে, মাছ জাল থেকে ছুটে যাবে। ডুব দিয়ে মাছ ধরবো কিভাবে? চাচার কথা শুনে আয়ান ডুব দিয়ে এরই ভেতরে একটা মাছ ধরে ফেলে। এই দেখ, এইভাবে ধরে। যা শালা, কিভাবে ধরলি? উপর থেকে সিনহা ইমরানকে বলে ওঠে, তুই পারবি না, তোর মাছ ধরতে হবে না, উঠে আমাদের কাছে বসে এরা কিভাবে মাছ ধরে সেটা দেখ। শাট আপ সিনহা, এই দেখো আমিও এখন ডুব দিয়ে ধরবো। দেখা যাবে। আল্লাহ মান সম্মান বাঁচাইও। খুব তো বলে দিলাম ধরবো, এখন ধরতে না পারলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। ইমরান বিসমিল্লাহ বলে জালের উপরে ডুব দেয়। সিনহা, ইরিন আগ্রহ নিয়ে বসে আছে ইমরান কি মাছ ধরে দেখার জন্য। কিছুক্ষণ পর ইমরান পানির উপরে মাথা উঠায়। ইরিন চিল্লিয়ে বলে, কিরে ভাই, মাছ ধরেছিস? ইমরান হেসে ভাব নিয়ে ইয়েস বলে। তাই ইরিন, তোমার ভাইকে বলো তো মাছটা দেখাতে। ভাইয়া, সিনহাকে দেখিয়ে দে, তুই মাছ ধরতে পারিস। আবার জিগায়। ইমরান পানি থেকে হাত উঠাতেই সিনহা হেসে ওঠে, এই মাছ? ওরে আল্লাহ ইরিন, দেখ তোর ভাই কত বিশাল মাছ ধরেছে।
সিনহা হেসে গড়াগড়ি খাচ্ছে। সিনহার হাসি দেখে ইরিনও হেসে দেয়। আরে এরা পাগল হয়ে যায়নি তো? এত হাসছে কেন? তুই এতটুকুন একটা পুঁটি মাছ ধরে যে ভাব নিলি, আমি তো মনে করছিলাম না জানি কত বিশাল মাছ ধরেছিলি। অবশ্য তোর এইটুকুনি, এর থেকে বড় মাছ তোর থেকে আশা করা যায় না। সিনহা তুই কিন্তু আমাকে অপমান করছিস, ভালো হবে না বলে দিলাম। আমি আবার কেন তোকে অপমান করতে যাব? আমি তো সত্যি কথাই তো বললাম। তোরে তো আমি। ইমরান পানি থেকে উঠে আসে সিনহাকে ধরার জন্য। ও মা গো, ডেভিল আসতেছে। সিনহা বসা থেকে উঠে দৌড় লাগায়। ইমরানও পেছন পেছন দৌড় লাগায় সিনহাকে ধরার জন্য। সিনহা দেখে তার